नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी तोमरा सबाई भालो आछो। आमिओ खूब भालो आछि। तोमादेर सबाइके रीता रान्नाबान्ना चैनेले स्वागतम। आजके तोमादेर सामने छोलार छातुर रेसिपि निये एसेछि। तो देखो किभाबे आमि छोलार छातुर सन्देश बानाच्छि, तोमरा देखते थाको रीतार संगे। आमि प्रथमे चीनाबादाम काँचा चीनाबादाम भेजे निচ্ছি। भाजा हये गेले तुले राखबो। एबार एकटा काचेर बाटिते आमि निये निচ্ছি 2 चामच मतो छोलार छातु। एखाने 500 ग्राम मतो छातु रयेछे और बादामगुलो अल्प आछे आमि भेजे निয়েছি। ठांडा होते देब, खोसा छाड़िए नेब। एबार एकटा पैनेर मध्य आमि 4 चामच मतो घी दिए दिচ্ছি। घीटा एकटु गरम होले आमि छातुटा घीर मध्य दिए भेजे नेब। अल्प आछे आस्ते आस्ते छातुटा भेजे नेब। बंधुरा छातुगुलो भाजा हये गेले एकटा सुंदर गन्ध बेरोबे, तखन बंद करे दिते हबे आगुनटा। एदिके आमी बादामटा खोसा छाड़िए निয়েছি। एबार एकटा मिक्सचारे हालका करे आमी गुঁড়ো करे नेब। ठीक এইভাবে। এবার বন্ধুরা দেখো চিনিটায় প্রচুর পরিমাণে পিঁপড়ে কিভাবে ঢুকে গেছে। হয়তো ঢাকনাটা একটু হালকা ছিল, তো চিনি থেকে আমি এই পিঁপড়েগুলো বের করার জন্য একটু জল দিয়ে দিলাম। কিছুটা সময় আমি জলের মধ্যে চিনিটা ভিজিয়ে রাখছি। ছাতুতে আমার এমনিতেই জল দিতেই হবে। তো বন্ধুরা চিনিটা যখন গলে যাবে তখন সেই জলটাই আমি একটা ছাঁকনিতে করে ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে পিঁপড়েগুলো আলাদা হয়ে যাবে। চিনির জলটা দেওয়ার পরে এবার আমার ছাতুর মধ্যে সমস্ত কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এবার ধিমি আঁচে এটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা 1 লিটার মতো দুধ আমি এখানে জাল করে অনেকটা কম করে নিয়েছি। তো তোমরা এখানে যতটা পরিমাণে দুধ ব্যবহার করবে ততটাই কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো বন্ধুরা আমি দুধটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই অবস্থায় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা বাদামের টুকরোগুলো। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা অসাধারণ এই ছোলার ছাতুর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা তোমরা অন্যরকম ফ্লেভার আনার জন্য এলাচের গুঁড়ো বা ভ্যানিলাও মিশিয়ে নিতে পারো। নামানোর ঠিক আগের অবস্থায় আমি আর 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দেব। এবার আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা থালাতে আমি ব্রাশ দিয়ে ঘি প্রেস করে নিচ্ছি। এবার মিশ্রণটা আমি থালাতে নামিয়ে নিচ্ছি। খুব ভালো একটা টেক্সচার এসছে। তো বন্ধুরা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে একটা শেপ করে নিচ্ছি। তার উপর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো। এবার স্প্যাচুলা দিয়ে একটু ঠেসে ঠেসে দিলাম। আরেকটা পাত্রেও আমি কিছুটা পরিমাণে এই ছোলার ছাতুর মিশ্রণটা নিয়ে নিয়েছি। ওপর দিয়ে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম। তার উপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাদামের টুকরো। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো কত সুন্দর আমি বানিয়েছি। ওপর দিয়ে একটু কাজু বাদাম দিয়ে ডিজাইনও করে নিয়েছি। এবার আমার ইচ্ছা মতো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে শেপ দিয়ে নিতে পারো। তো আমি আজকে চৌকো করে কেটে নিচ্ছি। বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয়েছে এই বন্ধুকে জানিও। তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই ছোলার ছাতুর সন্দেশ অসাধারণ হয়। তো সবাই একবার অন্তত বানিয়ে সবাইকে খাইও আর কেমন হয়েছে জানিও। দেখো কতটা ভালো হয়েছে, শক্ত হয়েছে, ফ্রিজে রাখতে হয়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।